আজ ননীগোপালের বৌভাত। ক্যামেরাতে দেখা যাচ্ছে ননীগোপাল ও নববধূ ননীমালা। পাশে রয়েছে অনেক আত্মীয় স্বজন। বৌভাত উপলক্ষে অর্কেস্ট্রা হচ্ছে। আমি সন্ধ্যা 6:30টায় দুর্গাচক সুপার মার্কেট থেকে সুতাহাটার উদ্দেশ্যে অটো করে রওনা দিলাম। নমস্কার, সাউথ ব্লগে স্বাগত। আমাদের আজ একজন জুনিয়র কলিগ ননীগোপালের নববধূর আগমন, তার চলতি কথায় বৌভাত। আমরা সেই জন্যে কয়েকজন কলিগবৃন্দ আমরা সুতাহাটা বাজারে উপস্থিত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা ননীগোপালের বৌভাত অনুষ্ঠানের দিকে রওনা দেব। আর এই গরমে হাসফাস অবস্থায় অনুষ্ঠান আনন্দ হৈহুল্লোড় হবে অবশ্যই, কিন্তু খাওয়া দাওয়া দেখে শুনে করতে হবে অবশ্যই। দেখুন আজকে আমাদের ননীগোপালের বৌভাত বাড়ির অনুষ্ঠান। পাশে অন্যান্য কলেজবৃন্দ রয়েছে। আমরা এই কলেজবৃন্দ সব জড়ো হয়েছি, তারা অন্য দিক দিয়ে তারা ননীগোপালের অনুষ্ঠানে পৌঁছে যাবে। আমরা একে একে রওনা দিচ্ছি। আমাদের কেজুয়াল আছে আর পারমানেন্ট আছে আমরা এখন সুতাহাটা বাজার থেকে ননীগোপালের অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য এগিয়ে চলেছি। সুতাহাটা বাজারের মধ্য দিয়ে, সুতাহাটা থানার পাশ দিয়ে এগিয়ে চলেছি। আমার কলিগ প্রণব গোয়ালের স্কুটিতে করে আমি যাচ্ছি। দেখতে দেখতে আমরা আলো সুরজ্জিত মূল ফটক দিয়ে ননীগোপালের বৌভাত অনুষ্ঠানে প্রবেশ করছি। অনুষ্ঠান বাড়িতে আমরা বেশ কয়েকজন কলিগবৃন্দ পৌঁছে দিয়েছি। অন্যান্য কলিগবৃন্দের জন্য অপেক্ষা করছি। সামনে দেখা যাচ্ছে ডিনার পার্টির সুসজ্জিত স্টল, পাশে এই ঠান্ডা ককটেল পার্টির স্টল। আমরা একে একে ঠান্ডা গ্রহণ করলাম। একে একে সমস্ত কলিগবৃন্দ একসঙ্গে জড়ো হয়েছি।
পাশেই দেখুন টিক্কা কাবাব বানানো চলছে। এটি মিষ্টি স্টল। আমরা একে একে এখান থেকে মিষ্টি খেলাম। এটি ফুচকা স্টল, এখানে অনেকে ফুচকা খাচ্ছে। পাশেই দেখছেন চিকেন পকোড়া ও মাশরুম পকোড়া স্টল। এই স্টলে এটি নববধূ মণিমালা ও নববর মণিগোপালকে দেখতে যাওয়ার প্রধান সুসজ্জিত প্রবেশদ্বার। পাশেই অর্কেস্ট্রা হচ্ছে। আমরা নববধূ ও নববরকে আশীর্বাদ দানের জন্য রামেশ্বর মণিগোপালের বাড়ির উদ্দেশ্যে আরো উদ্ভাসিত পথে এগিয়ে চললাম। ধীরে ধীরে আমরা মণিগোপালের বাড়িতে এসে পৌঁছেছি। এইবার নববধূ নববরের দিকে ক্রমশ এগিয়ে চললাম। সামনেই দেখছেন নববধূ মণিমালা ও নববর মণিগোপাল। পাশেই বুহের বাড়ি অর্কেস্ট্রা হচ্ছে। মণিগোপাল এবং তার নববধূর সঙ্গে আমি আছি। ফিলিং সম্বন্ধে কিছু বল। আসলে গতকাল বিয়ে হয়েছে, আজকে এই ধরনের ফিলিং হচ্ছে সেটা জানতে চাইছিলাম। দুজনেই লজ্জা পাচ্ছে। জীবনের ভবিষ্যৎ জীবন সুস্থ শান্তি ভরে উঠুক এই আশীর্বাদ করে আমি আবার বৌভাত বাড়ি খাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে। সেই সঙ্গে পাশেই বৌভাত বাড়ি অর্কেস্ট্রা চলছে।
শুরু হয়েছে, শুধু দেখাচ্ছি। অনেকে খেতে বসেছে, আমিও বসেছি। জল দিয়েছে, আস্তে আস্তে সবই আসবে, অপেক্ষা করতে হবে। নমস্কার সবাইকে, আমাদের 72 অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের সুন্দর সঙ্গীতের অনুষ্ঠান। এই পবিত্র অনুষ্ঠানে যারা আমরা একত্রিত হয়েছি তাদের প্রত্যেককে আমাদের 72 অর্কেস্ট্রার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। যাদের বিবাহ বন্ধনের অনুষ্ঠানকে সার্থক করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, সেই নব দম্পতি অর্থাৎ আমাদের ননীগোপাল বাবু এবং তার আদরের পত্নী অর্থাৎ আমাদের সবার মণিমালা দিদি ভাই, তাদেরকে আমরা আমাদের ব্যান্ডের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাবো। আপনারা আমন্ত্রিত, তাদের প্রত্যেককে বলি আপনারা আপনাদের আশীর্বাদের হাতটুকু এই নবদম্পতির মাথায় রেখে আশীর্বাদ দেবেন, যাতে আগামী দিনে চলার পথে সমস্ত রকমের বাধা বিঘ্ন কাটিয়ে তারা আগামী দিনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। আর ছোটরা এবং সমবয়সীরা ভালোবাসার হাতখানা বাড়িয়ে দেবেন। সবাইকে আর একবার আমাদের 72 অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে ভালোবাসা জানাই। শুরু করি আমাদের সান্ধ্যকালীন সুন্দর সঙ্গীত অনুষ্ঠান। আজকে এই সুন্দর সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আমরাও চাই এই পরিবারের মধ্যে একত্রবোধ হয়ে একত্রকরণ করে আমরা এই পরিবারের একজন হতে চাই। আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সবার শ্রদ্ধেয় বিশ্বজিৎ দাদাভাইকে, যার ভালোবাসায়, যার আমন্ত্রণে আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের দরবারে মিষ্টি মিষ্টি কিছু গানের ডালে নিয়ে। সেই বিশ্বজিৎ দাকে এবং পরিবারের কর্তা অর্থাৎ তপন মাইতি এবং সুরেখা মাইতি মহাশয়াকে আমাদের 72 অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে প্লেটে করেছে বাদশাহী পোলাও, সঙ্গে আছে চিকেন রেজালা। বাদশাহী পোলাও খেতে বেশ ভালোই লাগছে। আর চিকেন রেজালাতে কামড় দিয়ে বেশ মধুর টেস্টি স্বাদ অনুভব করছে। ডিনার পার্টির সামনেই অর্কেস্ট্রা হচ্ছে, অর্কেস্ট্রার মধুর সুর ভেসে আসছে এবং অর্কেস্ট্রা দেখে দেখে ডিনার চলছে, যেন কোনো বড় হোটেলের
মধ্যে ডিনার হচ্ছে। এরপর একে একে সাদা ভাত, আলু ভাজা, মুগমোহন, পাবদা মাছ, মটন কষা এসেছে। আমরা খেয়েছি, বেশ আনন্দ। এরপর আস্তে আস্তে এসেছে পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম। বৌভাত বাড়ির পায়েস বেশ ভালোই লেগেছে। গরম সোডা জলে হাত দিয়ে আইসক্রিম এরকম ধরিয়ে দিল। আইসক্রিম বেশ সুন্দর। এরপরে এই পান মশলা হাতে দিয়ে দিয়েই সমাপ্তি আজকের ডিনার।
ননীগোপালের বৌভাত ভালোইভাবে কাটলো এবং আনন্দ হই হুল্লোড় হলো এই গরমের মধ্যেও। এখনো ফাংশন চলছে, খাওয়া দাওয়া চলছে, আমরা ফিরে যাচ্ছি বাড়ি। টাটা টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।